বলেন ঠিক হবে? তুমি মুসল্লি না গেলে জবাবদিহিতা নাই, ইমাম সাহেব না গেলে জবাবদিহিতার অভাব নাই। ইমাম সাহেব 2 দিন ছুটি নিলে কই ইমাম সাহেব মাসে 2 দিন গেলে 28 দিন কেমনে চলবো? না, ইমাম সাহেবের বউজিবুত নাই তো। ইমাম সাহেব সংসার না, আসমান থেকে ফরছে, আবার আসমানে যাইবো। আর হইব কেমনে? দেখবেন মসজিদের সভাপতি বানাবে বাচ্চা আইনা যেটা সুদ খায় 1 নম্বর তারা বানাইবে। ইন্তা কইলি তো তাহির হুজুর বালা না, বেড়া জলে জলে জলে। তাহির হুজুর এডি কইলে উল্টা পাল্টা ওয়াজ করে, উল্টা পাল্টা আমি ওয়াজ করি। বাপ দায়িত্ব আইনা মসজিদের সভাপতি বানায়। দরকার হয় আম গাছের তলে দাঁড়ায় নামাজ পড়মু, সুদ থেকে টাকা কালেকশন কইরা আমরা মসজিদে টাইলস কিনতাম না। কথা বলেন ঠিক? আমার যুবকগুলো আজকে হাত কম তোলে, আমার মনে হচ্ছে এখানে আমাদের অনুসারী লোক কম না। ওরা হাত তোলে নাই তো, সব মোবাইল টিপতে হাত আসল হয়ে গেছে। মোবাইল টিপতে মোবাইল টিপতে হাত আসল হয়ে গেছে। এই জন্য হাত যে নামার একসে নামায় না, মোবাইল টিপতেছে। কি হবে বেঁচে থেকে, কইতাম নি বাজান, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। এমনি কইবেন, এমনি ঠিক। আর মনে মনে নিয়ত মানে সুদ করে সাফারাত দিছি। এভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। তা উঠছে না, এক বুড়া বেটার হাত উঠছে, আর ওই জোয়ান ফুলাবান মোবাইল টিভি নাড়ি হাত উঠছে না। এটা সব পার্স দুর্বল হতা হ্যাঁ। কোরআন সাল বাতে পারে লাকড়ি একটু বেশি লাগে। এই ছেলেরা, তোমরা কি আমার কথা কষ্ট পাচ্ছ? আজকে আমাদের মাঝে অনেক মুরব্বী, ঠিক কিনা বলেন? অনেক পরিণত বয়সের পোলা, মানে ম্যাচুরেট, ছোট ছোট নাই, একদম 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 নেতৃত্ব দেওয়ার মতন অনুসারী। কথা কন ঠিক কিনা? তো আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? আর বড় করবো, সুদের পক্ষে না বিপক্ষে? যেই ঘরে সুদ চলবে সেই ঘরে শান্তি কখনো আসবে না। যেই সমাজে সুদ চলবে সেই সমাজে কখনো শান্তি আসবে না। যেই দেশে সুদ চলবে সেই দেশে কখনো শান্তি আসবে না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে আরাম নাই। কথা কেউ আমি রেডি আছি, আমার একটা শক্তি আছে, কইতাম নি। একটা গজলের বই আছে, এই গজলের বইটা 50 টাকা দিয়ে নিয়ে যায়। আমার একটা ছেলে নিয়ে আইছি ইনশাল্লাহ। এই শুনেন, বইটা নিয়ে যান, মারে নিয়ে দিয়েন। অনেক সুন্দর সুন্দর গজল আছে, আমারও শান আছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রস্তুত থাকবো। যে কোনো দেশি হোক আর বিনদেশি হোক, বাংলাদেশ নিয়ে যদি চক্রান্ত হয়, বাংলাদেশের ইঞ্চে মাটি নিয়ে যদি চক্রান্ত হয়, এই বাংলাদেশের এই যোদ্ধারা ওই চক্রান্তকে নস্যাৎ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাজার ভাঙ্গে কোনো প্রতিবাদ দেখি না কেউ। প্রতিবাদ দেখছেন কেউ? আমরাই চিল্লাইতেছি কিন্তু মূল্যায়ন পাচ্ছি না। তবে আমরাও এটার জবাব ইনশাল্লাহ দিব, অপেক্ষা করেন। তবে আওয়াজ করে বলেন, বড় গুনাহ কয়টা? কথা কেন কয়টা? 3টা বড় গুনার মধ্যে একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নম্বর হলো ওয়াউকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে অবাধ্যচরণ করা। তাইলে আমার আল্লাহর আয়াতটা সুন্দর পেয়ে গেলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই যে রাসূল বলছেন আল্লাহর সঙ্গে শরীক করা বড় অপরাধ, আবার মা বাবার অবাধ্যচরণ করাও বড় অপরাধ। এখন আপনারা বলুন, মা বাবার কথা রাসূল কেন বলছেন? বোঝার দরকার আছে না নাই? ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্টের পর কষ্ট যে মানুষটা স্বীকার করে, ওই মানুষটা হলো মা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার মানুষের নাম কি? আমার নবী বললেন, তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে কে? আমার নবী বললেন, তোমার মা। আল্লাহু আকবার কর না কেন? এরপরে জিজ্ঞাসা করে, তারপরে কে? আমার নবী বললেন, তোমার মা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, তারপরে কে?
আমার নবী বললেন তোমার বাবা। এরপরে কে? আমার নবী বললেন তোমার পরিবার, আত্মীয় স্বজন। মার কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার, প্রতিবেশীর কথা বলছে আর 1 বার। এই জন্য মার কথা কেন 3 বার বলছে? এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্টের পর কষ্ট স্বীকার করে মা। এই জন্য মার কথা 3 বার বলেছেন। মা এমন একটা মা, ও যুবক আমি একটা হাদিস বললে ওয়াজটা আরো ভালো করে বুঝবেন, বলতাম নি রে বাবা। আমার নবী আপনার নবী দেখেন, আতা ইবনে ইয়াসারিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি আমার নবীর কাছে আসছে। আয়েশা বলছেন ইয়া ও নবীর সাহাবী, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আমার সন্তানেরা কলা গাছের মধ্যে এমন পোলাপান আছে, মা বাপরে জানাই না, জানাই বিয়ার কথা জানাইবার আগে 1000 মায়ারে বিয়ার প্রস্তাব দেয়, এমন ছেলে আছে না না? আজকে একটা ছোট্ট বাচ্চা মনে 4-5 বছর আমার কাছে লয়ে এসে গজুর একটা ফু দিয়ে দিন। পর আমি যে গেলাম, তুমি আমার চিনো? আমি কি আমার নাম কি? তাই হুজুর। ওহন কোন তো আমি কই যাইতাম, মনে মনে ভাবছিলাম যে ওই আগে জিডি এখন জিডি আইছে না, এই বান্দা কেচ্চা মানুষ ফোলামান্ডি, এই যে কিতা কইটা রে, জোয়ান ফোলামান্ডি যাইছে, কিশোর বয়সের ফোলাভান, যুবক ফোলাভান, এটি কিন্তু আগে ল্যাংটা আছেন যে আমার সামনে বয়ে দেখতাম। অন মাঠটা গুছাই লইছি, অন 4 বছর 5 বছর বাচ্চা কয় তাই হুজুর। তাহলে মানে আরেকটা টার্গেট গেছে, এখানে আবার হেরার তো ঠিক করতে হবে, কথা কোন ঠিক না বেটে? এটির যাও কেউ ঠিকঠাক করে লইছিলাম। অন দেখি যে না আলহামদুলিল্লাহ, ভৈরবে এত বছর ধরে আইলো, ভৈরবের মানুষ, আমি যে ভৈরব আসি কখনো এই নিয়ত করি না যে আমি একটু বাপসাপ ধরে যাবো, কারণ ভৈরব আসি আমার নিজের বাড়ির মতন মনে হয়। এই জন্য আমার ঘরে পড়াতে ভালো রাখলাম, ঘুরিতে 12টার সময় দিলে ওয়াজি করি, 3টার সময় দিলে ওই ওয়াজি করি, ডাইতে ধরলে আমারই ধরে, ডাইতে ধরলে আমারে ধরে না, ডাইতে একবার ধরছি রে বাবা, সকল তো অমন করে লিয়েছে। যাই হোক, খেরা তো চলতেই ঠিক না? তবে জীবনে ওই যে দিন কিন্তু শ্রীনগর গয়ে গেছিলাম, বাবারে যাই করেন করেন, চুরি করেন না, ডাহাতি করেন না, ধরলে কিন্তু আজীবন কেব সুর, আর আপনার ফুলারে কেব সুরের ফুট, কথা কন ঠিক না বেটি? তাহলে আমরা কি চুরি করব, ডাকাতি করব? দরকার আমরা কোদাল দিয়ে মাটি কাটমু, অটো চালায় ভাত খামো, সিএনজি চালায় ভাত খামো, মুদিমালার দোকানে কথা কন নাকি লেগা, এরপরে চুরি করব, ডাকাতি করব। এই সমস্ত অরাজকতা থেকে আমাদের সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয়, চুরি ডাকাতি বাটপারি হক মাইরা খাওয়াইন না, এই সমস্ত অপশক্তির কাছ থেকে যদি, এই অসভ্য সমাজ থেকে যদি সমাজকে সভ্য সমাজ বানাইতে হয়, তাহলে গৌসিয়া নেকবরিয়া হাফিজিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই। কেন এই এলাকার ভিতরে মাদ্রাসাটা কি জানেন? এই এলাকাতে এই মাদ্রাসাটা হলো একটা সুন্নি জামাতের ক্যান্টনমেন্ট, কথা কন ঠিক না বেটি? এই মাদ্রাসাটা কি জানেন? এই মাদ্রাসাটা হলো আপনার সন্তান মানুষের মতো মানুষ হওয়ার একটা সেন্টার, কথা কন ঠিক কিনা? তাইলে আপনি চাইবেন গা 30 লাখ টাকা দিয়ে বিল্ডিং বানায় গেছেন, কিন্তু এই বিল্ডিং এ যে সন্তান বাস করে, এই সন্তান যদি অসভ্য হয়, এই বিল্ডিং এর লাভ আছে? এই 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 তুমি কোথায় যাচ্ছ? এই চুলের কাটিংটা দেখছেন নি? পুরা এ থেকে এর এখানে লাইল বাড়াই লিছে। সকলে আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। আমি কই প্রেমের আগুন, হেরা মনে করে চুলার আগুন। এই সমস্যাটাই হান ওই মোল্লাটিতে বুঝে না, থানার যাই প্রশাসনটা ক তাহিরি গান গা। আমি কিন্তু রূপের মায়া একবার সাইয়াগো গাইছি,
এরা যে গান দিয়ে কি বুঝাতে, এরা ওলি আল্লাহ শানও বুঝে না, ছায়া সুবির গানও বুঝে না। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ সুলার আগুন, তুই এই ওয়াজ মিলব? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, আবু বকর সিদ্দিকি মরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার আবু বকর সিদ্দিক শাহ মরে না। বাজান শুনেন, দিতেন মাইক 10টা, দেখতেন কি ওয়াজ করি, কিন্তু 2টার পরে ওয়াজ না আইলো দিত না। এর আগে কই রাখছে একটা সময় দিই, তাকে পাওয়া লাভ করে লাভ নাই। তাইরের আগে তাহলে পাগল পাইছে। তবে একটা কথা বলতাম চাইতেছি আমি, আপনারা যদি মাঝখান দা উঠা বসা করেন, এটা আমার কাছে ভাল লাগে না। এই মুরব্বী যদি উঠে সাইরা দিয়েন, আর পোলাপান উঠলে জাতা মাইরা ধরি না রে, এটা লড়তে দিয়েন না, বাড়ির যায় ফেসবুক চালাইব, এজন্য ওকে যেতে দেওয়া হবে না। তুমি আসছিলা কেন, বুঝে আসলা না কেন? যতক্ষণ থাকবে তোমার স্বভাব হবে, তোমার গুনাহ মাফ হবে, তোমার মায়ের গুনাহ মাফ হবে। এই জন্য এই মাহফিলটাই হোক তোমার জন্য শ্রেষ্ঠ বিছানা, ঠিক কিনা? আজকে বাড়ির বিছানা ডিলিট করে দেন, মাহফিলের বিছানায় আপনি বসে যান। এটা কি শুধুমাত্র মাঠ নাকি জান্নাতের বাগান? এটা থাকেন না। এই হাজার হাজার মানুষ কন্ট্রোল করা বড় কঠিন। এরপরে একটু শান টান দিছি, 2টার পরে যারা টকশুতে বইয়া বইয়া কয় তাহিরুজের গান গা, হেরা যাই না 2টার সময় দিতাম যে আপনি একটা বক্তব্য দেন, দেখি কয় কেডা শুনে। তাই নিল করে জমা আইডি কাটাই মাইকলা যার কো এই মাইকলে থাকলে হইলে আর কেউ থাকলে হইলে। এই জন্য গরমে বইয়া ফুটুর ফুটুর করা সহজ, 2টার পরে ওয়াজ করা বড় কঠিন জিনিস, কথা কন ঠিক না? এই জন্য যারা ওয়াজ করে, যারা শুনে, হেরা বুঝে, এরা হইল গা, এরা বুঝে কেমনে করে কেমনে শুনে। এই জন্য আমরা যারা আসি নবীর প্রেমিক গুলা, রাত্র যত গভীর হয় প্রেমের খেলা তত বাড়ে, কথা কন ঠিক না? এগুলো পরে কম, আগে ওয়াজটা একটা ফিনিশিং দিয়া লই। আপনারা বলেন আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? আরো বড় করে কোন জিন্দা না মরা? ওলি আল্লাহর ফাওয়ার দিছে কেডা?